ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি একাদশ শ্রেণীর জন্য বিশেষ এমসিকিউ, যার এই পার্ট 1 মানে প্রথম 10টা করবো এনসিইআরটির এক্সাম্পল। এখানে মূলত আমরা সমাধান এই উত্তরগুলো দেখবে বইয়েও করে দেওয়া আছে, কিন্তু আমরা এটা করবো কারণ কীভাবে হচ্ছে যে আমাদের জানা দরকার, সেই জন্য। তো দেখো, প্রথমটা, দুজন ছাত্রের ভর সংক্রান্ত পরিমাপের একটি পরীক্ষা পৃথকভাবে সম্পন্ন করেছে। দেখা গেছে প্রত্যেকটা গৃহীত মানগুলোই ছকে দিয়ে দিয়েছে, যেখানে বলেছিল সঠিক পরিমাপ 3 হয়। তাহলে কোনটা সঠিক এখানে অপশানগুলোর মধ্যে, চারটের মধ্যে? ঠিক আছে, দেখো এখানে আছে প্রথম জনের ছিল 3.01 আর 2.9, অর্থাৎ এই যে আসল মান 3, তার থেকে গ্যাপটা 0.01-এর বেশি বা 0.01 কম হয়েছে, কিন্তু এর ক্ষেত্রে কত হয়েছে 0.05, অনেক বেশি কম বেশি হয়েছে। তাই এই মানটা হচ্ছে অনেক বেশি নির্ভুল এবং যথার্থ, অর্থাৎ অপশান বি হবে। পরেরটা, একটি উষ্ণতা পরিমাপে ফারেনহাইট স্কেলে পার্ট পাওয়া গেছে 200 ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে পার্ট কত হবে? এটার উত্তর হবে হচ্ছে 93.3, অর্থাৎ অপশান সি। এবার দেখি কীভাবে হলো। সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে C/5 = F-32/9। দেখো সেই প্রসেসটা আমরা সলিউশন করেছি, উত্তর এসছে 93.3। চলো পরের কোশ্চেনে যাই। দেখো এবার কোশ্চেনটা কী আছে, এবার কোশ্চেন আছে কোনো দ্রবণের 500 ml 5.85 গ্রাম NaCl দৈর্ঘ্য থাকলে দ্রবণটির মোলারিটি কত? এটা হবে অপশান সি। কীভাবে হচ্ছে দেখি না, 500 ml দ্রবণ NaCl আছে কত, 5.85/58.5 মোল, কারেন্ট আছে এর সংকেত ভর। তাহলে ওই করে হাজারে কত বের করবো? হাজারে দেখো যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 0.02। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান সি। চলো, 400 ml 5m দ্রবণকে লঘু করার ফলে আয়তন হলো 7500 ml। দ্রবণটির মোলারিটি কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা হবে হচ্ছে অপশান বি, 1.66 m। কী করে এলো না, 1500 ml এর দামও আছে কতটা, 5/2m। কেন 5/2? 500 ml 5 নট আর বলেছিল। 5 মোলার মোলার মানে কত? 5 মোলার মানে যে হাজারে আছে 5, 500 ছিল কত, 5/2। তাহলে এখন সেটাই 1500 করেছে, 1500 ml এখন আছে 5/2m, তাহলে হাজারে কত, 1.66 m। 1 মোল কোনো মৌলিক পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকলে নিচের কোনটিতে পরমাণু সংখ্যা সর্বাধিক? এটার হবে অপশান, কোনটাই সর্বাধিক আছে, 12 গ্রাম হিলিয়াম, অপশান ডি হবে। কেন? 4 গ্রাম হিলিয়াম মানে 4/4 1 মোল হিলিয়াম। 46 গ্রাম সোডিয়াম মানে আছে কত, 46/23 = 2 মোল। এটা তো 0.4 আছে, মানে 40 হবে, মানে 0.01 আসবে। আর এটা আসবে 12/4 মানে 3। এটা সব থেকে বেশি আসছে বলে এটাই সর্বাধিক পরমাণু আছে। রক্তে গ্লুকোজের গাঢ়ত্ব বলে দিয়েছি 0.98 গ্রাম পার লিটার। রক্তের মোলারিটি কত? এটা হবে অপশান সি, 0.005 মোলার। কী করে এলো? রক্তে গ্লুকোজের মাত্রা আছে কত, 0.98/180 মোলার। এটা করলেই আসছে 0.005, কারণ এটা অলরেডি পার লিটারে বলেছিল, ফলে আর আমাকে 1 লিটার বা 1000 ml যাওয়ার দরকার পড়লো না। দেখো এরপরে বলেছে কি, 500 গ্রাম জলে 18.25 গ্রাম গ্যাস HCl গ্যাস দৈর্ঘ্য থাকলে দ্রবণটির মোলারিটি কত? এটা হবে 1m। কীভাবে হলো না, 500 জলে HCl আছে কত, 18.25/36.5। হাইড্রোজেনের হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, যোগ করে 36.5 মোল। তাহলে হাজারে থাকবে কত, ক্যালকুলেশন করলে আসছে 1m। পরেরটা, কোনো পদার্থের 1 মোল হলে পরমাণু বা অণুর সংখ্যা 6.022 10^23। তাহলে 100 ml 0.02 মোলার H2SO4 দ্রবণে H2SO4 অণুর সংখ্যা কত হবে? দেখো এটা আমরা করব, এটা আসবে হচ্ছে 12.044 × 10^20। কী করে আসছে দেখো, 100 ml 2 মোলার H2SO4 এর মোল সংখ্যা কত হবে না, V × S/1000 করলে আসছে 0.002 মোল। তাহলে অণুর সংখ্যা কত হবে, ওটা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, ওটা করা হয়েছে
আসে 12.044 × 10⁻20। তারপরে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের শতকরা ভর কত আছে? এটা হবে 27.27%, অপশন বি। কেন? CO2 এর আণবিক ভর কত? 44 গ্রাম CO2তে কার্বন আছে 12 গ্রাম, তাহলে 100 থাকবে কত না 27.27 গ্রাম, 27%। আজকের লাস্ট কোশ্চেন, একটি যৌগের স্থূল সংকেত এত, যৌগটির গ্রাম আণবিক ভর এত হলে আণবিক সংকেত কত হবে? এটা হবে হচ্ছে অপশন সি। কী করে করব না, ধরেছি যৌগটির সংকেত হচ্ছে CH2O(N), তাহলে আণবিক ভর কত হবে? 30N। তাহলে প্রসেস 30N 180 রান করলাম, 6 বেরোলো, তাহলে সংকেত হবে C6H12O6, অপশান সি। এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা পরবর্তী সলিউশনটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে, এখানেই।